হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বন্ধুরে, তাহলে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন এবং তাদের গুনাহগুলোকে আমার আল্লাহ নেকিতে পরিবর্তন করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার বললাম। 4 নাম্বারটা বলে কিন্তু জিজ্ঞাসা করব আপনাদেরকে, কে আনসার দিতে পারছেন? জি। যে আনসার দিতে পারবেন তার জন্য দোয়া রয়েছে। আজকে আমার কাছে তো হাদিয়া নেই, থাকলে আতর হাদিয়া থাকে পকেটে দেই, যে আনসার দিতে পারে। আজকে নেই, যার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 4 নাম্বারটা শুনেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা গুনাহ করলো, গুনাহ করতে 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 যখন বুঝে গেছে যে অন্যায় হচ্ছে, এটা করা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, এবং তারা এটাও বুঝলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নেই, এই বলে তারা যখন তওবা করলো, আমার আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া নি'মা আজরুল আমিলিনা। আল্লাহ বলেন তাদের বদলা আর কিছু নাই। 1 নাম্বার হলো তাদেরকে ক্ষমা করব, 2 নাম্বার হলো তাদেরকে জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর বদলা কতই না সুন্দর। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে বড় কাঞ্জুসি করি, কেন জানেন? কারণ সুবহানাল্লাহর ফজিলত আমরা জানি না। শোনেন, যদি আপনি সুবহানাল্লাহ বলেন একবার, এ দেখেন মাটি, উপরে আকাশ, এই মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু? পৃথিবীর বিজ্ঞানীরা বলতে অপারগ, পারেনি বলতে। পৃথিবীর বিজ্ঞানীরা বেশ কিছু জিনিসে ব্যর্থ, তার মধ্যে এটা একটা, যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু। তবে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ নেকি দিয়ে দুনিয়ার মাটি থেকে আকাশ পর্যন্ত ভরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে তওবা করলে 4টা ফজিলত। এক কি ছিল? 1 নাম্বারটা কেউ বলতে পারবেন না? এই কথা বলেন, সবাই ভুলে গেছেন তো? জি। হ্যাঁ, 1 নাম্বার বলেন, যদি বলতে পারেন হাতে আছে তার জন্য। কি বলে? কেউ পারলেন না বলতে? 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা বলেন। তাহলে আপনাদের সামনে আমার এমনি বক্তব্য দেওয়া হচ্ছে নাকি? যে আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, জি জি জি, তাহলে 1 নাম্বার ফজিলতটা কি ছিল? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এটা তো 4 নম্বরে বললাম। 4 নম্বর, নাফরমানটা দেখছে কোন মানুষ কারো জায়গা ছাড়ে না, সবাই নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে, নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে। নাফরমান বুঝে গেল তার জন্য নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে এবং তার জন্যই বলা হয়েছে। তাই তো নাফরমান করলো কি, একটা চাদর দিয়ে তার মুখটাকে ঢেকে নিল। নেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ বিগত 40 বছর থেকে আপনার সঙ্গে নাফরমানি করছে, কিন্তু আপনি কোনোদিন আমাকে বাধা দেননি,
দয়াল আল্লাহ, আজকে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সবাই জেনে যাবে আমি একজন লাফারমান। অতএব রব্বুল আলামিন, আপনি আমাকে অপমান করিয়েন না। আমি আপনার সঙ্গে ওয়াদা করছি আর লাফারমানি করব না, করব না, করব না। আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। নাফরমান এখনো চাদরের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন। নবী মুসা বলেন, দয়াল আল্লাহ, নাফরমান এখনো বেরোলো না, আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে। তখন আল্লাহ বলেন, মুসা রে, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তারই কারণে আবারও বৃষ্টি দিলাম।